নমস্কার দর্শক বন্ধু, রেস স্পোর্টসের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং এই মুহূর্তে রয়েছি যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে। আমরা সবাই জানি মহামেডান ম্যাচে দুটি গোল করার পর চোটের জন্য তাকে স্ট্রেচারে করে বাইরে নিয়ে যেতে হয়। কথা বলছি রবসন রুবিনো, এবং জানা যায় যে তার পুরনো চোটের জন্যই কিন্তু সেই ব্যথা তিনি ফের অনুভব করতে পেরেছেন এবং সেই কারণেই কিন্তু তাকে মাঠ ছাড়তে হয়। এবং আমরা দেখতেও পাই উড়িষ্যা এফসির বিরুদ্ধে মোহনবাগান 5-1 গোলে জিতলেও সেই ম্যাচে রবসন রুবিনো কিন্তু ছিলেন না দলের সাথে। তাহলে রবসন রুবিনো কি বেঙ্গালুরু ম্যাচের আগে ফিরতে পারবেন? সেরকমটাই কিন্তু ইঙ্গিত পাওয়া গেল। 5 দিনের মধ্যেই যতদূর সূত্র মারফত খবর, 5 দিনের মধ্যেই কিন্তু তিনি মূল দলের সাথে ফের অনুশীলন করবেন। এদিনের অনুশীলনেও কিন্তু দেখা গেল তিনি কিন্তু সাইড লাইনে স্ট্রেচিং করতে দেখা গেল, তাকে কিছুটা ফিজিওর সাথে সময় কাটাতেও দেখা গেল। তবে কিন্তু 5 দিনের মধ্যেই, অর্থাৎ বেঙ্গালুরু ম্যাচের 2 দিন আগেই কিন্তু তিনি মূল দলের সাথে অনুশীলন শুরু করবেন। এবার দেখার বিষয় যে ম্যাচে প্রথম থেকে তাকে ব্যবহার করবেন নাকি শেষের কিছু মিনিট তাকে খেলিয়ে দেখে নেবেন লোবেরা, সেটাই এখন দেখার বিষয়। তবে এদিন অনুশীলনে রবসন রুবিনো ছাড়াও কিন্তু যেটা দেখা গেল সেটার মূল বিষয় সেটা হচ্ছে বিশাল কেইথ এবং মেহতাব সিংয়ের সাথে কোচ 30 মিনিট আলোচনা করলেন। কি আলোচনা করলেন? প্রথমে কিন্তু লোবেরা ডেকে নিলেন হচ্ছেন বিশাল কেতকে এবং তার সাথে আলোচনা করলেন, এবং ঠিক প্র্যাকটিস শেষের 15 মিনিট পর দেখা গেল মেহতাব সিংকে ডেকে আলাদা করে ফের আলোচনা করছেন কিছু। আসলে আমরা দেখেছি উড়িষ্যা ম্যাচে কোথাও গিয়ে ওই দুজনের একটা মিসকমিউনিকেশনের জন্যই কিন্তু গোল হজম করতে হয়েছিল মোহনবাগানকে। কোচ লোবেরা কিন্তু সাংবাদিক সম্মেলনে যতবারই এসেছেন তিনি বলেছেন, আমার এটাতে সেরকম কোনো ভাবার বিষয় নেই, কারণ আমরা যদি 1 গোল খাই 5 গোল দেওয়ার ক্ষমতা বা আমাদের সামর্থ্য আছে। কিন্তু তারপরেও একজন কোচ কিন্তু কখনোই চাইবে না ভুল বোঝাবুঝির জন্য বা সিলি মিস্টেকের জন্য গোল হজম করতে হয় তাদের দলকে, এবং ঠিক সেই কারণেই নিজেদের এই ভুল বোঝাবুঝিগুলোকে ক্লিয়ার করে নেওয়ার জন্য, এবং ঠিক তবে কোন জায়গাগুলোয় ভুল হচ্ছে, কোন জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে, সেই কারণেই কিন্তু বারবার দুজনের সাথেই কিন্তু আলোচনা করে নিল। এবং দেখাও গেল দুজন ফুটবলারও কিন্তু প্র্যাকটিস শেষে নিজেদের মধ্যে আলোচনা করে নিয়েছিলেন। এবং বাদবাকি যদি প্র্যাকটিসের কথা বলতে দেখা যায়, সেখানে কিন্তু দেখা যায় যে প্রত্যেক দিন যেমন প্র্যাকটিস মোহনবাগান করে সেরকমই কিন্তু প্রথমে ফিজিক্যাল ট্রেনিং এবং তারপরে দলটাকে দুটো ভাগে ভাগ করা হয়। এবং অবশ্যই যারা ম্যাচ খেলেছে, অর্থাৎ যে ফার্স্ট 11 আছে, সেই ফার্স্ট 11-এর ফুটবলাররা যেমন দিমিত্রি পেত্রাদস, জেমি ম্যাকলারেন, আলবার্তো রদ্রিগেজ, তাদের কিন্তু দেখা যায় তারা কিন্তু আজকে রিহ্যাব করেন। এবং অবশ্যই যেটা মাথায় রাখতে হবে যে রিকভারি সেশন তারা সারছেন, এবং বাদবাকি ফুটবলাররা কিন্তু নিজেদের মধ্যে 2 দলে ভাগ হয়ে সেখানে শাহাল আব্দুল সামাদ, টম আলরেড, দীপক টাগনির মতো ফুটবলাররা নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচ খেললো। তবে যেই জিনিসটার ওপর আমরা ভিডিওর প্রথমেই কথা বলেছিলাম, রবসন রুবিনো তিনি কি আবার বেঙ্গালুরু ম্যাচের আগে দলে ফিরবেন নাকি বেঙ্গালুরু ম্যাচেও তার সার্ভিস পাবে না মোহনবাগান, সেই জিনিসটা কিন্তু এখন দেখার, কারণ হাতে বেশ কিছুটা সময় আছে। রবসন রুবিনো যদি 5 দিনের মধ্যে তিনি আবার মোটামুটি মূল দলের সাথে অনুশীলন শুরু করে দেয়, সেক্ষেত্রে কিন্তু তাকে পাওয়ার সম্ভাবনা রয়েছে লোবেরার। কিন্তু তিনি যদি সেই 5 দিনের মধ্যে না ফিরে আসতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আবার আর একটা নতুন ভাবনা নিয়ে, যেমন আমরা দেখলাম উড়িষ্যা ম্যাচে যে ভাবনা নিয়ে লোবেরা টিম নামিয়েছিলেন, সেই টিম নিয়ে কিন্তু খেলতে হবে বেঙ্গালুরুর বিরুদ্ধে। তবে এই জিনিসটা মাথায় থাকবে, রবসন রুবিনোর দিকে কিন্তু চোখ থাকবে পুরোপুরি, কারণ রবসন রুবিনো যদি ফিট হয়ে যান, তিনি যদি মূল দলের সাথে অনুশীলন করা শুরু করে দেয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই রবসন রুবিনো ফের ঢুকবে মূল দলে এবং বেঙ্গালুরু ম্যাচে তার সার্ভিস কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে মোহনবাগান শিবিরে। তবে হ্যাঁ, এই জিনিসগুলো তো মাথায় রাখতে হবে যে একজন, যেটা আমি বলেওছি আগে, যে একজন টিম ম্যানেজার অর্থাৎ একজন কোচ, তিনি যতই বলুক না কেন যে আমার টিম 1 গোল হজম করলে সেটা আমার কাছে খুব একটা মাথা ব্যথার কারণ নেই, কারণ আমরা 5 গোল দিয়ে দিতে পারি, কিন্তু তারপরেও যে সিলি মিস্টেকের জন্য গোল হজম করা, সেই জিনিসটাকে কিন্তু রিডিউস করতে চাইবেন, এবং সেই কারণেই কিন্তু বারংবার আলোচনা করতেও দেখা যাচ্ছে লোবেরাকে, এবং চাইবে বেঙ্গালুরু ম্যাচে অবশ্যই তুলনামূলক কঠিন প্রতিপক্ষ, সেই কারণে বেঙ্গালুরু ম্যাচে যেন এত ভুরি সুযোগ তৈরি হবে না সেটাও মাথায় থাকবে। সেই কারণে যেই সুযোগ তৈরি হবে সেই সুযোগকে কাজে লাগাতে চাইবে, এবং অবশ্যই যে ডিফেন্স এবং গোলকিপারের মাঝখানে যে একটা ডোর ওপেন হয়ে যাচ্ছে অপোনেন্ট টিমের
স্ট্রাইকাররা এসে সেখান থেকে বারংবার গোল করে দিয়ে যাচ্ছে, সেই ডোরটাকে বন্ধ করার দিকেও নজর থাকবে। কারণ বড় টিমের এগেনস্টে কিন্তু এত সুযোগ দিলে সেই সুযোগ কাজে লাগিয়ে গোল তুলে নিতে পারে বেঙ্গালুরুর ফুটবলাররা, এবং সেই কারণেই সেই দিকগুলোকে নিয়ে এই সপ্তাহটা অন্তত কাজ করবেন তিনি। যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ড থেকে আমি সায়ন, রে স্পোর্টস।